প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের 203 পৃষ্ঠার জোড়াই কাজটি সমাধান করে দেখাবো। তো দেখো, প্রশ্নে দেওয়া আছে পূরক সংখ্যার ধারণা ব্যবহার করে নিচের বাইনারি সংখ্যার বিয়োগফল বের করো। ঠিক আছে, আমরা প্রথমে 1 নম্বরটা করব। একে আছে 1011 অর্থাৎ 1011 মাইনাস 101। এটা কিন্তু বাইনারি সংখ্যা। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব? প্রথমে দেখো এখানে আমাদের আছে 1011 অর্থাৎ 4টা ডিজিট আছে। এই 4টা ডিজিটের 4টা ওয়ান আমরা এখানে যোগ করব। ঠিক আছে, করার পরে আর যা আছে তাই রাখলাম এখানে। এখানে এই জিনিসটা আবার এই যে 4টা ওয়ান দিয়ে নিয়েছিলাম এক্সট্রা, এটা আবার আমরা বিয়োগ করে দেবো। ঠিক আছে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমরা ওয়ান্স কমপ্লিমেন্টটা বের করব। এর আগের 202 পৃষ্ঠা দেখবে একটা উদাহরণ আছে এই ওয়ান্স কমপ্লিমেন্ট কীভাবে করতে হয়। তো খুবই সহজ, আমরা একে একে শিখবো। এখানে দেখো, এখান থেকে আমাদের এইটুকু হচ্ছে আমাদের কি ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট। আচ্ছা, এখন দেখো আমরা কি করব। এখন প্রথমটা রেখে দিলাম 1011 প্লাস আমরা এখন এটা থেকে এটা বিয়োগ করব। ঠিক আছে, এটা বিয়োগ করা খুব সহজ। দেখো 1 1 1 1 এর সাথে কি বিয়োগ করব? মাইনাস 101। তো এখানে হাতে থাকবে না, এগুলো খুবই সহজ। 1 1 মিলে গেলে 0, এখানে 1 নর্মাল বিয়োগের মতো, এখানে 1 1 মিলে গেলে 0, এখানে 1 রয়ে গেল। ঠিক আছে, আমরা কি পেলাম সেটা এখানে লিখে দেবো 1010। দেখো, এখন এই পুরো সংখ্যার ধারণা ব্যবহার করে বাইনারি সংখ্যার বিয়োগফল নির্ণয় করতে গেলে আমাদের কি করা লাগবে? প্রথম ওয়ান্স কমপ্লিমেন্টটা নির্ণয় করা লাগবে। তো আমরা সেটা করলাম। এরপরে আমরা টুস কমপ্লিমেন্টটা বের করব। সেই জন্য কি করব? এই যে রেজাল্টটা পেলাম এর সাথে আমরা 1 যোগ করব। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু টুস কমপ্লিমেন্টটা হয়ে যাবে। ঠিক আছে, 1 যোগ করলাম, করার পরে যা আছে তাই রেখে দিলাম এখানে মাইনাস 1 1 1 1। আর যে 1টা এখানে যোগ করেছি সেই 1টা আবার আমরা বিয়োগ করে দেবো, কারণ পূর্বের লাইনে সাথে মিল রাখার জন্য। ঠিক আছে, দেখো এখন আমরা কি করতে পারি? এই 3টা যোগ করতে পারি, তারপরে এই 2টা আবার নেগেটিভ 2টা যোগ করব, করে বিয়োগ করলে রেজাল্ট চলে আসবে। তো আমাদের এখানে দেখো আমাদের এইটুকু হচ্ছে টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে, ওয়ান্স কমপ্লিমেন্টের যে রেজাল্টটা পেলাম ওইখান থেকে আমরা 1 যোগ করলাম, তাই না? ওইটা রেজাল্ট থেকে টুস কমপ্লিমেন্ট এইটুকু আমাদের। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন আমরা এইটা আগে যোগ করে নেব। ঠিক আছে, 1011 প্লাস এটার সাথে যোগ করলে কি হবে? এটা এখানেই করা যাবে, 1011। এই 1টা শুধু এই লাস্টেরটার সাথে যোগ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, মাইনাস এইটা আমরা যোগ করব, এটা যোগ করে এখানে লিখব। সেটা কি হবে? আমি দেখো মুখেই করতে পারবো। 1 দিয়ে এখানে কটা সংখ্যা আছে? 1 2 3 4, টোটাল হচ্ছে 4টা শূন্য হবে। কীভাবে হলো আমি দেখাচ্ছি তোমাদের। এই দুটো আমরা যোগ করলে কি হবে? দেখো 1 2 3 4 প্লাস 1। তো বাইনারি যোগ করব আমরা 1 আর 1 2। 2 মানে কি? 0 0 বা 2 মানে আমরা সবসময় মনে করব 10, বাইনারি 10। ঠিক আছে, যখনই যোগ করব তখন 10 হবে আমাদের 2 হলেই। ঠিক আছে, তো এখানে 1 আর 1 2 হলে 0 হবে, এই যে 0, আর হাতে 1 অর্থাৎ ক্যারি করব 1। এই 1টা আমরা কি করব? এটার সাথে যোগ করব। তো 1 আর এই 1 কী হবে? এখানে 2 হবে, 2 মানে আবার 0 হবে, হাতে 1, আবার এই 1 আর 1 2, 2 মানে 0 হবে, হাতে 1, আবার এই 1 আর হাতের 1 অর্থাৎ যে ক্যারি করেছিলাম যে 1 সেটা মিলে এখানে 0 হবে। তো আলটিমেটলি দেখো আমাদের রেজাল্ট কিন্তু এটাই আসতেছে, তাই না? ঠিক আছে, আচ্ছা, এখন আমরা কি করব? এটা যোগ করে ফাইনালি বিয়োগ করলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। ঠিক আছে, দেখো এখানে কি আছে আমাদের 1011 যোগ 1011, সেম জিনিস পেয়ে গেছি আমরা। 1 আর 1 কি? 2, 2 এর 0, হাতে 1, 1 আর 1 2, আর হাতের 1 3। 3 মানে কি? হাতে 1 আমরা ক্যারি করবো, আর 2 মানে কি? 0। ঠিক আছে, তো 1 আর 1 2, 2 আর হাতের 1 ছিল 3 হলো। 3 মানে কি? 1, হাতে কত থাকে? 1 থাকে, সে 1 এখানে বসবে। ঠিক আছে, আর এখানে কি হচ্ছে? 1 আর 1 2, 2 মানে কি? 10, 2 মানে 10। ক্লিয়ার? তো এখন আমরা এটা লিখে দিলাম 1010। এখন এটা থেকে আমরা এটা বিয়োগ করব। ঠিক আছে, দেখো এর নিচে আমরা বসাবো 0 0 0 0 1। তো আমরা কী পাচ্ছি? দেখো খুবই সহজ এটা। এখানে দেখো
জিরো, এই এক বসে যাবে এখানে, এই এক বসে যাবে এখানে, এই জিরো জিরো মিলে গেলে শূন্য, এই জিরো ওয়ান ওয়ান মিলে গেলে শূন্য হয়, তো বারপাশে শূন্য দুটো বসানো লাগে না। অর্থাৎ আমরা কী পাচ্ছি রেজাল্ট 1 1 0, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা 2 নম্বরটা সমাধান করবো। ঠিক আছে, একই রকম করবো। যারা আগেরটা বুঝতে পারেননি এটা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই বুঝতে পারবে। এখানে যা আছে সেটা লিখলাম 1 0 1 0 0 1 প্লাস, এখানে দেখো টোটাল কয়টা ডিজিট আছে ততগুলো আমাদের 1 লিখতে হবে। 1 2 3 4 5 6, টোটাল 6টা আছে, তাই না? তো আমরা 1 2 3 4 5 6, 6টা 1 কী করবো, যোগ করব। করার পরে যা আছে তাই লিখবো 1 0 0 1 1 0। ঠিক আছে, এই 6টা একটা আমরা এখন মাইনাস করে দেবো। ঠিক আছে, আচ্ছা আমাদের এইটুকু হচ্ছে কি ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক আছে, আচ্ছা এখন কি করব, আমরা এটা বিয়োগ করব। ঠিক আছে, 1 0 1 0 0 1 প্লাস, তবে এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে, নিচে নিচে পাতায় করব 1 2 3 4 5 6, এখানে কি আছে 1 0 0 1 1 0, আমরা কি করব, বিয়োগ করব। করলে কি পাবো, এখানে 1, তারপরে এখানে হচ্ছে 0, এক একে মিলে গেলে শূন্য, এখানেও সেম, এখানে 1 এখানে 1, এখানে এক একে মিলে গেলে শূন্য, বারপাশে শূন্যটা বসানোর প্রয়োজন নেই। আমরা কি পেলাম দেখো, 1 1 0 0 1 মাইনাস, মাইনাসটা পরে লিখবো। আমরা কি করব, ওয়ান্স কমপ্লিমেন্টের যে রেজাল্টটা পেলাম এই রেজাল্টের সাথে আমরা +1 যোগ করে টুস কমপ্লিমেন্টটা বের করব। তো এটার সাথে +1 দেব, +1, আর এখানে কি ছিল, 6টা 1 ছিল, আর এই যে +1টা এখানে দিলাম, এটা এই লাইনের সাথে মিল রাখার জন্য কি করব, আমরা -1 দেব। ঠিক আছে, এখন আমরা টুস কমপ্লিমেন্টটা বের করব। দেখো এইটুকু আমাদের কি টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে, ওয়ান্স কমপ্লিমেন্টের যে রেজাল্ট পেলাম সেটার সাথে +1 যোগ করলে কি হবে, টুস কমপ্লিমেন্ট হবে। খুবই সহজ। ঠিক আছে, আর এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমার চ্যানেলে তোমরা পাবে। অলরেডি অনুশীলনী অঙ্কগুলো সবগুলো কমপ্লিট করে চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখো এটার সাথে 1 যোগ করবো আমরা, কি আছে এখানে 1 1 0 0 1 প্লাস 1 করবো, তাই না? তো 1 আর 1 2 মানে কি, 2 মানে 10 না বাইনারির, তো 1 আর 1 কি হচ্ছে 2, 2 মানে এই 10-এর শূন্য, আর হাতে যে 1 থাকে এই 1 এর সাথে যোগ হবে না, তো এখানে কিছু নেই, 1 বসে যাবে, এখানে 0, আর এখানে কি হচ্ছে 1, এখানে হচ্ছে 1। ঠিক আছে, তো আমরা লিখবো এটা যা আছে তাই 1 0 1 0 0 1 প্লাস এই দুইটা যোগ করে আমরা কি পেলাম, দেখো এটা পেলাম 1 1 0 1 0 মাইনাস, এখন আমরা এটা যোগ করব, দুইটা নেগেটিভ চিহ্ন, এটা কি করতে হয়, মাইনাস চিহ্ন কমন নিলে এখানে কিন্তু অটোমেটিক্যালি প্লাস হয়ে যায়, তো সেটা আমরা ডিরেক্টলি করে দিচ্ছি। ঠিক আছে, দেখো এইখানে যদি আমরা 1 যোগ করি তাহলে কি পাবো, আমি একবারে সহজে করার নিয়মটা দেখা দিচ্ছি। এখানে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য পাবো, আর বাড়তি একটা 1 লিখবো। এখানে কয়টা ডিজিট আছে দেখো, 6টা, 1 2 3 4 5 6, 6টা ডিজিট হবে শূন্য। ঠিক আছে, 1 2 3 4 5 6, আর একটা বাড়তি একটা 1 হবে। এটা কিভাবে হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো যোগ করে দেখাবো এখন। 1 2 3 4 5 6, তাই না? এর সাথে আমরা কি করলাম, 1 যোগ করলাম, করলে কি হবে, 1 আর 1 কি 2, 2 মানে কি 10, তাই না? 2 মানে 2 এর শূন্য হবে হাতে 1, এখানেও সেম, 1 আর 1 2, 2 এর শূন্য হাতে 1 থেকে যাবে, 1 আর 1 2, 2 এর শূন্য হাতে 1, 1 আর 1 2, 2 এর শূন্য হাতে 1, 1 আর 1 2, 2 এর শূন্য হাতে 1, 1 আর 1 2, 2 মানে কি 10। দেখো 1 2 3 4 5 6, এই জন্য আমি একবারে লিখে দিয়েছি। ওকে, তো এখন আমরা কি করব, এইটা আর এটা যোগ করব, করে এটা বিয়োগ করলে আমাদের রেজাল্টটা চলে আসবে। দেখো এখানে কি আছে 1 0 1 0 0 1 প্লাস 0 1 0, এখানে কি আছে 1 1। এখন আমরা এই দুইটা যোগ করব, তাহলে 1 1 1 আর 1, এখানে শূন্য, 1 আর 1 2 এর শূন্য হাতে 1, 1 আর 1 2 এর শূন্য হাতে 1, 1 আর 1 2, 2 মানে কি 10। ঠিক আছে, তো আমরা কি পেলাম দেখো, 1 দিয়ে 1 2 3 4টা শূন্য 1 1, এইটা এটা যোগ করে এটা পেলাম। ঠিক আছে, মাইনাস এখানে কি আছে আমাদের, 1 দিয়ে 6টা শূন্য, 1 2 3 4 5 6,
এখন এটা থেকে এটা বিয়োগ করলে কি পাবো আমরা? শুধু ওয়ান অন পাবো। খুবই সহজ, দেখো এখানে তোমরা বসাই করে দেখো, এই শুধু ওয়ান অন হবে, ঠিক আছে। এই এই যে এখানে 0 0 আছে, তা আমি আর করে দেখালাম না, তোমরা করতে পারবে, খুবই সহজ। এখন আমরা 3 নম্বরে চলে যাচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখো কি আছে, অন 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 0 1 0 1, এখানে টোটাল 7টা ডিজিট আছে, ঠিক আছে। তো আমরা কি করব, 7টা 1 যোগ করব, 1 2 3 4 5 6 7, মাইনাস এখানে যা আছে তাই লিখবো, 1 দিয়ে 3টা 0 1 1, এখানে যেটা যোগ করলাম, এখানে এখন কি করব, মাইনাস সেই 7টা 1, ঠিক আছে। এখন আমরা কি করব, এইটা এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট, এটা আমরা বিয়োগ করব, ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে কি আছে দেখো, 1 1 1 0 1 0 1 প্লাস দিলাম, কেন, এইটা এটা হচ্ছে বড়, ঠিক আছে। এখন আমরা বিয়োগ করব, তো এখানে ডিরেক্টলি করা যাবে, তো আমি নিচে নিচে পাতায় করে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি নিচে নিচে পাতায় করে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7, এখানে আছে দেখো 1 1 0 0 0 1, ঠিক আছে। আমরা বিয়োগ করলে কি হয়, এক একে মিলে গেলে 0, এক একে মিলে গেলে 0 1 1 1, এক একে মিলে গেলে 0 1, আমরা কি পেলাম, এটা লিখবো 1 0 1 1 1 0 0, এটার সাথে আমরা 1 যোগ করবো টুস কমপ্লিমেন্টটা বের করার জন্য, ঠিক আছে। মাইনাস এখানে যা আছে তাই, 1 2 3 4 5 6 7, মাইনাস এই যে প্লাস 1 করলাম, এখানে মাইনাস 1 করে দেবো এই লাইনের সাথে মিল রাখার জন্য, প্রত্যেকটা অঙ্কই সেম, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন আমরা কি করব, টুস কমপ্লিমেন্টটা বের করব, আমাদের এইটুকু কিন্তু টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে। টুস কমপ্লিমেন্ট। আচ্ছা, এটার সাথে আমরা 1 যোগ করব, করলে কি হবে দেখো, এখানে যদি 1 যোগ করি তো খুবই সহজ, 1 0 1 1 1 0 1, এটা হচ্ছে। আমরা এখানে একটু সমান সমান দেবো দূরে, 1 1 1 0 1 0 1, এটুকু রেখে দিলাম। এটা যোগ করলে কি হয় আমাদের, এই যে এটা হবে 1 0 1 1 1 0 1, মাইনাস এটা যোগ করব, করে এখানে বসাবো, ঠিক আছে। দুইটা নেগেটিভ চিহ্ন থাকলে কি করতে হয়, যোগ করতে হয়। তো দেখো এটা কিন্তু আমাদের রাফের অঙ্ক। তো এখন দেখো এটা কি করবো, আগে আমি শিখেছিলাম কি হবে, এখানে যে কয়টা ডিজিট আছে সেই কয়টা 0 হবে, বাড়তি একটা 1 হবে। এখানে কয়টা আছে, 7টা, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এইটা থেকে এটা যোগ করলে রেজাল্ট আসবে তোমার এটা, আমি কিন্তু কিছুক্ষণ আগে করে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এটা যোগ করব। তো আমাদের দেখো এটা পাতানো আছে, এর সাথে এটা লিখব 1 1 1 0 1 0 1, দুইটাই সেম। আমি এই জন্য কী করলাম, এই দিক থেকে পাঠালাম, নিয়ম কি আছে, এই দিক থেকে পাতা আসা, ঠিক আছে। 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 এর 0 লিখবো আমরা, 1 আর 1 2 এর 0, হাতে 1, সেই 1 এখানে বসে যাবে। আবার 1 আর 1 2 এর 0, হাতে 1, এখানে 1 আর 1 2 এর 0, হাতে 1, 1 আর 1 2 আর 1 3, 3 মানে কি 2 থেকে 3 বাদ, 3 থেকে 2 বাদ দিতে হবে, অর্থাৎ 1 হবে, হাতে 1, 1 আর 1 2, 2 এর 0, হাতে 1, এখানে কি 1 আর 1 2 আর হাতের 1 3, 3 মানে কি 1, ঠিক আছে, আর হাতের 1। তো আমরা কি পেলাম, 1 1 0 1 0 0 1 0, মাইনাস 1 দিয়ে 1 2 3 4 5 6 7টা 0, ঠিক আছে। এখন এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে দেখো আলটিমেটলি আমরা এখানেই করতে পারবো, খুবই সহজ। এখানে কি হচ্ছে, এই 0 0, তাই না। তো এখানে আমরা 0 পাচ্ছি, এখানে 1 পাবো, তারপরে দেখো এখানে 0 0, তারপর আবার 1 পাবো, তারপরে 0, তারপরে 1, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার হবে, তোমরা নিচেই বসায় করে দেখবে, এটা আসবে রেজাল্ট, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওর আপডেটগুলো খুব সহজে কিন্তু পেয়ে যাবে।
ঠিক আছে। আর এই অধ্যায়ের অনুশীলনী অঙ্কগুলো চ্যানেলে আছে, তোমরা প্লে লিস্টে ঢুকে সবগুলো অঙ্ক দেখতে পারবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।